আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, শুক্রবারে আমার খুবই তাড়া থাকে রান্নাবান্নার। তো সকালে উঠে দ্রুত নাস্তা করার পরে আমার মেয়েটা দেখুন মাশাল্লাহ ঘুমাচ্ছে। তো আমি চলে আসলাম দুপুরের রান্নার জন্যে। তো এখন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি কিভাবে আসলে গরুর মাংস রান্না করি। আসলে আমি খুব বেশি রান্না জানি না, কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি আগে থেকেই মাংসটা রান্না করার জন্য কি কি লাগবে তা সব রেডি করে নিয়েছিলাম। তো দেখুন, চলুন, মাংস নিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। সব কিছু আসলে এখানে আছে, আদা রসুন জিরা বাটা একসঙ্গে করে নিয়েছিলাম ব্লেন্ডারে। তো হলুদ গুঁড়া দিচ্ছি, এটা ধনিয়া গুঁড়া, এরপরে মরিচ গুঁড়া, মরিচের গুঁড়া। আমার বর মানে আপনাদের ভাই আবার খুবই ঝাল পছন্দ করে, গরুর মাংস খুব ঝাল, তার জন্য আমি একটু ঝালটা বেশিই দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিলাম, আর এগুলি আমি সব গুঁড়া করে দিব। টমেটো দিয়ে দিলাম, লবণ, সরিষার তেল। বরাবর আমি মাংসটা সরিষার তেল দিয়েই করি। এরপর আমি আসলাম এই গোটা মশলাগুলোর কাছে। গোটা মশলাগুলো আমি আসলে একটু আধা থেতো করে দিব। এই চেসনাইটার মধ্যে আমি হালকা একটু থেতো করে দিব, তাহলে তাহলে সেন্ট একটু ভালো হয়। মাংসের মধ্যে যে সেন্ট বের হয় সেটা একটু আধা ছেঁচো করে দিলে সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখন আমি এই মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে একটু হাতের সাহায্যে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপরে রান্না করব। আমি আসলে রান্নাবান্না খুব একটা বেশি জানতাম না, এখন মোটামুটি যতটুকুই জানি ম্যাক্সিমাম রান্না আমি ইউটিউব থেকে শিখেছি। আমি এইটা রান্না করছি, দেখুন কষানো হচ্ছে। এর মধ্যে আমি আস্ত কিছু আলু দিয়ে দিলাম, 2-3টা কাঁচামরিচ অ্যাড করলাম। জুম্মার দিন আসলে আমার বাসায় খুব দ্রুত দুপুরে খাবার খাওয়া হয়, কারণ নামাজ পড়ে আসার পরপরই আমার ছেলে ওর বাবা খাওয়া দাওয়া করতে চায়। তো দেখুন ছাবিদ বাবু এখানে খাবার নিয়ে বসে গিয়েছে। আপনাদের ভাই আসলে আজকে বাসায় নাই, ওর সাইড চলতেছে। ও তো কন্ট্রাক্টারি বিজনেস আছে তোর, তো সেই কারণে ও সাইডে আছে। আমার ছেলে বাবু নিজে একা একা আজকে খাচ্ছে, আর ছেয়ামনি ওর পাশে বসে ওকে দেখাই দিচ্ছে যে খাবার পরে কিভাবে বলবা। তো দুপুরের পরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ভাবলাম সন্ধ্যায় একটু চা খাই, আদা চা। তো চা বানাতে চলে আসলাম। আপনারা সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।